তান্ত্রিক বাবা গো, এই পাথরে যদি এবার কাজ না হয় তাহলে আমার জীবনটা পুরো আমরা রাটি হয়ে যাবে। যেমন করি হোক এ বাবা তান্ত্রিকের পাথর তুই যেন কাজ করি বাবা। আজকে রাতে যেমন করি হোক ছলে বলে কৌশলে কুম্বলে তলা দিয়ে হাত ভরিয়ে কুট কলাইয়ে 3 বার বুলাইতে বলি সেই পাথরটাকে, ঠিক আমি বুলিয়ে দেবো আজকে। আর বুলিয়ে দিতে পারলি বাস, তান্ত্রিক বাবার কথা অনুযায়ী সব কাজ ক্লিয়ার। কারণ তান্ত্রিক বাবা বলিয়ে দিছে এই পাথরে একবার ঠেকাইতে পারলি এ একবারে জানটা আসান হয়ে যাবে। কি হলি কি বে, কেলা চোদার মতো মারার বাল দেখি নাকি তুই? আবার এখানে কি ঘর মারাইতে বলবে তুই? কেন বে, এই চাংটা কি তোর বাপের নাকি তাই এর বসতে পাবো না আমি? বাপ তুই কথা বলবি না, শালাকে মারবো কিনা আবার? তোর বাপের খেয়ে মানুষ হয়েছে নাকি বে, তাই মারবি তুই? বে এখানে কি ঘর মারাইতে বে, তুই তো দেখছিস আমি বসে আছি এরো। ভারী দাদা হয়ে গেছে, তুই বসে আছিস তো কি হবে, আমি বসতে পাবো না নাকি এরো? শালা ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই খুব বড় লোকের বেটা, তুই নিজের বাড়িতে চাং বানাগা দি বসগা, এরো কেন বসতে আছিস তুই? এই শালার কপালে মার লাগছে রে, মার খাবে দেখা বলা। কই গায়ে হাত দি দেখ, তোকেও মারবো আমি। বে তুই পায়ে পায়ে ঝগড়া লাগাবি বলে এলি নাকি আমার কাছে? কেন বে, এরো আমি আসতে পারি না নাকি? এটা বসার জায়গা, এখানে সবাই আসবে। তোর মন যায় তো পালা কেন এখান থেকে? বে প্রথম থেকে তো আমি এরই বসেছি বে, আমি কেন পালাবো? বে তামু তো প্রথম এলাম আর প্রথম বসলাম, তো আমি বা কেন পালাবো বে? পালাই থইলি তুই পালা, তুই পরে বসেছিস তুই পালা। আমি প্রথম বসেছি, আমি প্রথম থাকবো। তাতে তুই যদি পারিস কিছু করলিস, দাদাগিরি করছিস নাকি? দাদাগিরি ছাড়িয়ে দেবো কোন জিনিস তো, এই তলাতে না মুখ খুঁচুড়ি ধরবো। সেদিন নাই হবল গুড় খাবি খাবল খাবল। আমারও বড় ভাই এমএলএ কালু সাহেবের সাথে পার্টি করছি সাদা কুকুর, আমার গায়ে হাত দিলে তুই বুঝতে পারবি। তোর ভাই নাম কি বললি? সাদা কুকুর। এমএলএ কালু সাহেবের ডান হাত আর বাঁ হাত। আমার ভাই এই এলাকার ডন, যে আমার গায়ে হাত দেবে তার হাত শুধু জামা থেকে ছেড়ে নেবো, বুঝতে পেরেছিস তো? বেশ ভাই বেশ, তোর কথা বলি না, তুই চুপ করে বসে আছিস, বসে থাক। তোর হাতে কোন একটা লাল রঙের পাথরের মতো দেখলাম, সেটা কি? তোকে কেন বলবো বাকি, বসে আছিস বসে থাক, বেশি বড় বকায় না। বুঝতে পেরেছি তোর হাতে বুম ছিল, তো বুম নিয়ে মানুষ মারার প্ল্যান করছিলি। এই গ্রামে যদি কোনো মানুষ মরে যায় না, এমএলএ সাহেবকে আমি বলবো ফুটুর কাছে একটা লাল রঙের বুম ছিল, আমি নিজের চোখে দেখেছি, ওর বুমে এই মানুষ মরেছে। বাল মুখে একটা বুম ছিল, গা পাকা মারাজি নাকি তোর? তা কি ছিল দেখা? তোকে কেন দেখাবো এটা? তাহলে ভালো কথা, কেউ মরে গেলে তোর নাম হবে, বলবো ফুটু বুম মেরে মেরে দিয়েছে। ইনশাআল্লাহ এমন করছি কেন বে? বুম ছিল বোকা চোদা আমার কাছে, এটা ওটা একটা জিনিস ছিল। কি জিনিস বে, দেখাইতে তোর কি অসুবিধা হয়েছে? বেশ ঠিক আছে দেখাচ্ছি, তবে বুম লাই। ঠিক আছে দেখা। ভালো করে দেখলে ভাই কি এটা, পরে যেন বলি না আবার বুম। বুমের কারবার আমরা করি না বে, বুঝলি তো? দেখা হয়েছে তাহলে আমি পকেটে ফেলেছি। তাহলে বল, মনে সন্দেহ মিললো তো? কি করবি কি ভাই পাথরটা? পাথরটা কি করবো কি না করবো সেই কৈফিয়ত তোকে দেবো না ভাই। তুই যতই এমএলএ সাহেবের ডান হাতের ভাই হোস, ঘরের কথা আমি পরে কেন বলবো? তুই না বললেও আমি বুঝতে পারছি, নিশ্চয়ই এটা তো কোনো খারাপ কাজে ব্যবহার করবি। মানে ওইটা কোনো ওষুধ মশুদ হয়তো হবে, কোনো পাড়ার আই বড় মেয়েকে দিয়ে যা হোক তার সাথে কুকাজ করার লাইন করবি। ই বড়া তোমার আচ্ছা ছেলে তো বড়া। আচ্ছা ছেলে আবার কি বে, পাড়াতে যদি কোনো মেয়ে যদি খাই করতে হয় তোর নামে সব রিপোর্ট হবে দেখবে। ইরি বড়া মানে না, ঠিকই বলছি, তা তুই কি করবি তো বল। এই বড়া তুই তোমার ভারী টেনশনে ফেলে দিলি তো ফেদা, তুই আমাকে গা মাঝে তোর বলতে গেছিস পাথরটা লিখি করবি তো বল। এ ভাই এটা ফ্যামিলি ব্যাপারে, তুই বুঝতে পারছিস না কেন বলতো? ফ্যামিলি মারাইতে তোমার ফ্যামিলিতে কি প্রবলেম হয় তাই তুমি পাথর লিখি কাজ করবা? তো যেমন তাই করবে কেন, আমাদের গ্রামে যদি কোনো মেয়ে ছেলে যদি কিছু হয় সব আমি এমএলএ সাহেবকে বলবো যে এই ব্যাপারে তুই জড়িত আছিস। ইরি বড়া মারাই না, তুই দেখ কেন আমি কি করি। ইরি বড়া তুই তো বড়া আচ্ছা ফাঁসাচ্ছিস তো আমাকে। ফাঁসিস নি, ফাঁসবি, কিছু হোক আগে তারপরে দেখ। আর নালি সত্যি করে বল, এই পাথরটা লিখি করবি তো? এ ভাই এটা পার্সোনাল ফ্যামিলি ব্যাপারে, অত কথা বলতে নাই রে ভাই। তুই কি মনে করছিস তুই ফ্যামিলি দোহাই দিয়ে বেঁচে যাবি নাকি? এই গ্রামে যদি কোনো খারাপ কাজ হয় সব তোর নামে রিপোর্ট হবে। বে তুই ভাই এমএলএ ডান হাত বলি যেমন তাই নাকি তুই? তা বল পাথরটা লিখি করবি তো? এটা ফ্যামিলি পার্সোনাল ব্যাপার, এটা তোকে বলতে হবে নাকি ভাই? কত পার্সোনাল সেটা আমি বুঝতে পারছি, কুকাজ করার লাইন। ছি বাড়ে সত্যি কথা না বলি তো এবার ফাঁসি দেবে মনে হচ্ছে। তুই তো ফেসে আছিস, আবার ফাঁসবি মানে? তোর কাছে একটা পাথর আছে, পাথর তো পুরুষ মানুষের কাছে থাকে না, তোর কাছে গোপন পাথরটা যেহেতু আছে, কোনো না কোনো এই পাথরের সম্বন্ধে তুই একটা খারাপ কাজ করতে চলেছিস। খাদা করতে চলেছিস বে বাল মুখ, তাহলে শুন। ঠিক আছে বল তাহলে কি করবি? বাল মুখ যেটা বলছি বলে যেন কাউকে বলবি না আবার। না বলবো না, বল। এই পাথরটা আমি একটা তান্ত্রিক বাবার কাছ থেকে নিয়ে আইছি। মানে আমার বউ আমাকে ভালোবাসে না, কাছে শুইতে লাই না, তো তান্ত্রিক বাবা বলেছে এই পাথরটা আমার বউয়ের কাপড় তুলি 3 বার কুটকলাইয়ে বুলাইতে, কুটকলাইয়ে 3 বার বুলানোর পরে আমার প্রতি একটু আকর্ষণ বাড়বে, সেই জন্য এই পাথরটা আমাকে দিয়েছে। হই আমি বউ পাগলা, হাই আমি বিবির গোলাম, যতই লোকে বলুক ঢাকা, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। হই আমি জনি পাগলা, হাই আমি বিবির গোলাম। আসতে বলে ভাই, লোকজন শুনতে পাবে, সবই তো বুঝিস আর ঠিকঠাক করিস না। পালা বাল মুকুচুদা। ফুটো আসল কথাটা তোর মুখ থেকে জেনে আমার যা উপকার হইলো। তোর বউকে সত্যি কথাটা বলে দে, তোর বউকে আমি এবার প্রেমের জালে বন্দি করে মারিব ঘুরতো। বলেন কি? দেখুন ম্যাডাম, এসব আজে বাজে কথা শোনার মতো সময় আমাদের হাতে নেই, বুঝতে পেরেছেন তো? দুটো কিস্তি ফেল হয়ে গেছে, আপনি কিভাবে কোথায় থেকে টাকা জোগাড় করে দিবেন সেটা আমি জানি না। টাকা আজকে এখান থেকে লিয়েই তবে এখান থেকে যাবো। আপনি বুঝতে পারছেন না কেন? আমার স্বামী অসুস্থ, এই কদিন কাজ মাজ করতে পারেনি বলে পয়সাটা জোগাড় করতে পারেনি, জোগাড় করলে আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন ম্যাডাম, আমরা ওইসব কিছু বুঝি না আর ওইসব কিছু শুনি না। আমরা স্বামী কাজ করতে পেরেছে কি পারেনি ওসব আমরা এখানে শুনতে আসিনি, আমরা এখানে টাকা নিতে এসেছি। টাকা দেন। টাকা এখন নাই, যেটা কোথায় থেকে দেবো আপনাদেরকে? আপনারা বুঝতে পারছেন না কেন বলুন তো? বোঝা আপনার উচিত ছিল। আমি 2.5 লাখ টাকা কিস্তি নিচ্ছি, সপ্তাহে 1400 টাকা সুদ, আমি কি করে দেবো? তখন বোঝা উচিত ছিল আপনার।
এখন টাকা পয়সা গুলা নিয়ে ঘর বাড়ি করলে আরামায়েশ করে ভালো মন্দ খেয়ে এখন কিস্তি দেবার কোনো নাম নেই নাকি? এই আপনাদের নিশানা পিসা। এইরকম কথা বললে কিন্তু বাড়ি ঘরে তালা মেরে দেবো বলে দিলাম। আমরা যে এই কোম্পানিতে কাজ করি আমাদের কিন্তু চুদুন খেতে হয় গিয়ে টাকা না নিয়ে যাওয়ার কারণে। আর আপনারা ঘাড় পাকা মারানো পেয়েছেন নাকি? টাকা গুলা ফোত্তা ফাই করে দেখুন কিস্তি দেবার কোনো নাম নেই। কি গো স্যার, আপনি ভাষা খারাপ করছেন কেন গো? ভাষা খারাপের কি দেখেছেন কি? এ তো শুরুয়াত। এমন ভাষা খারাপ করবো না কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আপনি তো জানেন না কিস্তির লোককে। তাই বলে বাড়িতে সেইভাবে গালাগালি করবেন? টাকাটা দিয়ে যাও, মা জননী আমার, তাইলে আর গালাগালি দেবো না। টাকাটা দিয়ে দাও। বলছি তো আমার স্বামী এখন টাকা কাজ করতে পারেনি, কাজ করলে আপনাদেরকে দিয়ে দেবো। অত চিন্তা করছেন কেন আপনারা? কি মাগিকে বুঝাইতে পারছি না তো, বুঝার রেখে। দেখুন স্যার, মাগি বলবেন না। ই কিলো তা তোকে কি বলবো? টাকা দিলো তা এলো। এই পাটি তোর ভাতারি ভাই কি এমন কাজ করে যে সে শালা অকর্মা পুরুষ টাকা জোগাড় করে বাড়িতে রাখতে পারে না? কি গো স্যার, আপনি এরকম ভাষা খারাপ করছেন কেন গো? হ্যালো, তা তুই টাকাটা দিয়ে দে, তাহলে আর ভাষা খারাপ করবো না। আর না হলে তুই গলায় দড়ি দি মর, তাহলে সব টাকা মুকুব হয়ে যাবে। মর তো। ঠিকই বলছে, তাহলে আমাদের কিন্তু বারবার আসতে হবে না। আমরাও যে হেড স্যারকে বলতে পারবো যে ও মরে গেছে, ওকে মাফ করে দেন। ঘরের ভিতরে ঢুক, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর, তাইলে তুই টাকা মুকুব হয়ে যাবে। হয় টাকা দে, নাইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কর। কিসের জন্য আমি আত্মহত্যা করবো? আমি টাকা নিয়েছি, আমি টাকা ঠিক পরিশোধ করে দেবো। হ্যালো, এই ঢেমুন মাগি, টাকা পরিশোধ করার একটা ডেট থাকে, একটা টাইম থাকে। তোর টাইম মতো তো কিস্তির টাকা পরিশোধ করবি তা তো হবে না। আমাদের টাইম মতো তোকে টাকা পরিশোধ করতে হবে। ডেট বাই ডেট, টাইম বাই টাইম। এক সেকেন্ড এদিক ওদিক হলে হবে না। বলছি তো আমি সব টাকা শোধ করে দেবো। সামনের সপ্তাহে 2টো কিস্তি একবারে দিয়ে দেবো। সামনের সপ্তাহে 2টো কিস্তি কেন? আর এই কিস্তিটা 3টে কিস্তি বাকি হতে চললো, এটা 3টে। আর সামনের সপ্তাহে এলি পারে 4টে কিস্তি তোকে একবারে লাগবে। কেন সামনের সপ্তাহে 4টে কিস্তি একবারে লাগবে? বাবা চুদি, জানো না নাকি সামনে 2টো কিস্তি বাকি আছে? সামনের সপ্তাহে 2টো কিস্তি, আর আজকের একটা কিস্তি, 3টে হয়ে গেল। আর এই সামনের সপ্তাহে কিস্তি দিবি বলছিস, তাহলে সামনের সপ্তাহটা 4টে হয়েছে না? বেশ ঠিক আছে, আমি চেষ্টা করবো দিদি। আর দিয়ে দেওয়ার চেষ্টা করবি মানে দিতে হবে 100% গ্যারান্টি। খাতা কলমে তোকে টাকা পরিশোধ করতে হবে, আর নাইলে পকাত করে ভরে দেবো। কি পকাত করে ভরে দেবেন? জেলে ভরে দেবো, জেলে। মনে থাকবে তো কি বললাম? সামনের সপ্তাহে 4টে কিস্তি শোধ করতে হবে, নাইলে একেবারে পকাত করে ভরে দেবো। বেশ ঠিক আছে, সামনের সপ্তাহে 4টে কিস্তি শোধ করে দেবো। এখন যান আপনারা। ঠিক আছে, এখন যাচ্ছি। সামনের সপ্তাহে মনে থাকে জানো, হয় 4টে কিস্তি, নাইলে পকাত করে ভরে দেবো। মনে থাকে জানো। রূপা, বাড়ি আইছো তুমি? हे प्रभु কি ব্যাপার শোনাবো? হাড়ি বাসন ঠুকাঠুকি করছো? হাড়ি বাসন ঠুকাঠুকি করছি কি সাথে? জানটা জ্বলছে বলি তো হাড়ি বাসন ঠুকাঠুকি করছি। কেন, কি হইল গে? তোর ওই কিস্তির বাবরা এখনি বাড়ি আইছিল। ভাতার খাদা কুকুর বেটা, তুই কি ভেবেছিস বলতো? বাল, আমি আবার কি ভাববো? কিছু ভাবিনি আমি। যা ভাবা তুই ভেবেছিস। তুই আমার নিজের স্বামী হয়ে তুই আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিছিস কেন? কে কাটে গজালে তোকে লাগাইছে? তুই তো নিজে নিজে লাগছিস। আমি নিজে নিজে লাগছি? হ্যাঁ, তা কে লাগছে? তুই তো নিজে নিজে লাগছিস। তুই তো ভাতারকে ভালোবাসিস না, কাছে ডাকছিস না, কথা বলছিস না, বাড়ি গাল দিছিস, হাড়ি পতিলা ঠুকছিস। তা কে লাগছে? তুই তো লাগছিস। কাদা কুকুর বেটা, জানিস এখনি কিস্তির লোক রেসে আমাকে কত অপমান করে গেল। মাংমুকু কাদা কুকুর বেটা, তুই ভাতার নামে কলঙ্ক করে। ফেদা কুকুর বেটা, কি হয়েছে? কি রে বল, ঘর পাকাম করবি না? কি হয়েছে বল? মাংমুকু ফেদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, তোর কিস্তির বাপ রেসে আমাকে কত অপমান করে গেল বাড়িতে। 4টে কিস্তি ফেল হয়ে গেছে। সামনের সপ্তাহে যদি কিস্তি 4টে না দিতে পারি, পক করে ভরে দেবে বলে গেছে কাদা কুকুর বেটা। তো আমার ভাতার হয়ে আমাকে পরের কাছে এরকম কথা শুনতে হবে? কাদা কুকুর বেটা, তুই লজ্জা শরম হয় না? কি বলেছে? কিস্তি স্যাররা পক করে ভরে দেবে বলেছে? হ্যাঁ রে, গুটি কাটা, বসন্ত কাটা, গাড়িতে চাপা, লরিতে চাপা, তাই বলি গেছে। তা কিস্তিগুলা দিগা, তুই যে কিস্তি টাকা নিয়ে এইভাবে মাহাল ঘর বাড়ি বানিয়ে নিলি, বলে টাকাটা কে শোধ করবি রে? পেট নামা নামুনি উলা উঠু বাজ পড়া, তুই মরবি। তোকে বিয়ে করে জীবনে আমি একটু সুখ শান্তি পেলাম না রে। গুটি কাটা, তুই মাংমারানি বয়লা গুদি মাগিরে দোষ আছিল। শুধু আমি এই গুদমারানি ছোড়ার একা দোষ নাই। তুই মাংমারানি চাপাঙ্কর গুদি রথ ভাটারি মহিলা, তোর দোষ আছিল। এ পিদা কুকুর বেটা, আমার কি দোষ আছে রে? আমি আবার কি করলাম রে কাদা কুকুর বেটা? তুই আমার 1 কোটি সিঁদুরের 7 পাকের ভাতা। তুই যদি আমাকে এইভাবে মানুষের কাছে বিলি করে দিছিস, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো রে পেদা কুকুর বেটা? মাংমুকু মাঙের চূড়া কিস্তির টাকাগুলা লি ঘর বাড়ি করলি, এখন কিস্তিটা শোধ কর গা। নালি তোর বাপরা বাড়ি এসে যেইভাবে অপমান করছে, এইভাবে তো কোনদিন আমাকে ওরা চাকরি তুলিলি ছেড়ে যাবে। দিয়ে অফিস ঘরে লেগে পক করে ভরিয়ে দেবে রে কাদা কুকুর বেটা। গুদমারা অফিস ঘরে লেগে পক করে ভরিয়ে দেবে বলি হয়ে যাবে নাকি? ভাড়া অফিস ঘর বুম দিয়ে চালিয়ে দেবো রে মারা। গুদমারানি ছোড়া এত বড় কথা বলে গেছে তোকে? বলবে না এ কাদা কুকুর বেটা, টাকাটা শোধ করে দিগা, তাইলে আর শুনতে হবে না। আমি তো ইচ্ছা করি কিস্তি টাকা তোকে দিইনি, ইচ্ছা করি কিস্তি শোধ করিনি শুধু তোর লেগে। কেন রে ও গুটি কাটা, ও বসন্ত কাটা, আমি আবার তোর কি করলাম রে? তোর বুকের উপরে কি গরম ভাত ঢেলি খেলাম নাকি আমি? এলে মাংমারানি চুন সুপারি মাগি, তুই খয়ের দিয়ে জর্দারি চবন দিয়ে ভালোবাস আমাকে? তুই সেটা করতে পারছিস না। শুধু পানের উপরে চুন লাগিয়ে সুপারি দিয়ে পুড়িয়ে দিচ্ছিস আমার মুখ। মাংমারানি মাগি, তুই যে আমার বউ, তোমার মুখ পুড়িয়ে দিবি কেন? তোমাকে মিষ্টি পান খাইয়ে আমাকে মন ভোলা, তবে তো আমি কিস্তি শোধ করবো। আই আমার পুরা ভাই ঘুরে ফেদা কুকুর বেটা।
বলছি ঘর কেনে কাজ তামা আমি গো তুরা হই যাস। এই চাবাংখোর মহিলা যা তুলে কথা বলবি না। ওরে ও কাদা কুকুর বেটা, তুই বা কেমন কা পুরুষ রে, তুই বা কেমন ঢামনা পুরুষ রে, তুই বা কেমন মগা পুরুষ রে, তুই বা কেমন উল্কু ঢাকা পুরুষ রে, তুই বা কেমন চিরকি পুরুষ রে, তুই বা কেমন চাপনা পুরুষ রে, যে একটা মহিলা মানুষের মন ভুলাইতে পারিস না। ও কা পুরুষ ভাতার তুই মাং মারানি নাকি মহিলা? তুই মহিলা তোমার মনে হয় না লো, তোকে তো মনে হয় একটা কয়লা রাঙালো, হাত দিলে ছ্যাক করে পুড়ি যাইলো, ফুসাইতে যাইলো। ও কাদা কুকুর বেটা রে, তুই তাই বুঝলি না। সব বুঝিলো মাগি, আমি সব বুঝি, তবে তোকে সাইজ করারও জিনিস আমি জোগাড় করে দিয়েছি। বলে যখন মারতে পারবো না তখন কলে মারবো। ফিদ্দা কুকুর বেটা, কি তুই টাকাটা জোগাড় করগা, নাইলে তোর বাপদের কাছে আমি আর অপমান শুনতে পাচ্ছি না। হ্যালো মাংমারানি, আমি কিস্তি টাকা জোগাড় করতে চললাম, তুই যা নিজের কাজ করা বেলা। এ মাংমারানি, ভাতারকে না ভালোবাসার যন্ত্রণাটা বলে বুঝ। তোর মতো ভাতার জন্য কোনো মেয়ের কপালে না জুটি, তোর মতো বউ যেন কোনো ছেলের কপালে না জুটি, তোর মতো মেয়ে জুটার আগে তাদের কপালে যেন হিজড়ি জুটি। মাংমারানি ফেদামুকি, মুখ দেখো না মনে হচ্ছে পুলি চুল। আই তুই ফেদা কুকুর বেটা, বাড়ি তুই কিস্তি টাকা না আলি বাড়ি ঢুকলি দেখবে কি তোর মাথায় কি জি বারণ পরিবেশটা আমি জানি। মাং মুখু মগা পুরুষ। আবাগো বড় বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আবাগো আমাকে ফিরিয়ে দিও না, তাইলে আমার বাড়ি ঘর সব কিছু চলে যাবে। কিস্তির টাকা নিয়ে ঘর করেছিলাম, শোধ করতে পারছি না, কিস্তির লোকরা এসে অপমান করছে। ঠিকই তো কইছে বে, শালা তোরা এমন ভেড়ুয়া বইয়ের গোলাম, বিয়ে শাদী করার পরে বাপ মাকে আর মানছিস না বে। তুই শালাকে কিস্তি না দেওয়ার কারণে কিস্তির লোকরা তোকে এসে মারলো না, তোর বউকে অপমান করলো, এটা তো আমরা দেখতে যাবো না। তুই শালারা ছেলে লাইবে, ছেলে নামে কলঙ্ক বে। আব্বা গো একটা কথা বলবো আব্বা। তুই আবার কি বলবি বে, তোর কোনো কথাই শুনতে চাই না আমি। দেখো আব্বা, পাপ করলে পারে ভগবানও ক্ষমা করে দেয়, সেই জায়গায় তোমরা আমার জন্মদাতা পিতা আর মাতা, তোমরা যদি ক্ষমা না করো তাহলে কে করবে ক্ষমা আমাকে? ক টাকা কিস্তির লোক পাবে রে এই ছোড়া, ক টাকা পাবে? এই তুমি চুপ করে থাকো, তুমি কথা বলছো কেন? ঈদের মতো বেহায়া নির্লজ্জ ছেলের সাথে এরকম হওয়াটাই তো উচিত। আব্বা গো প্রতিশোধ লিচু নাকি গো আব্বা? প্রতিশোধ কি বলছিস রে? তুই যেদিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস সেদিন থেকেই তোকে মনে মনে তেজপুত্র করে দিয়েছি। তুই বলেই থাকা, আই তো 2 বছর বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কখন আমাদের কথা ভেবেছিস তো? কি করে ভাববা আব্বা? তোমরাই তো যখন আমি বিয়ে করে আনলাম আমার বউয়ের সাথে মা ঝগড়া মারামারি অশান্তি করে তোমরাই তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলা। আমি তো সেই ঘৃণাতে সেই রাগেই তো বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় ঘর বাড়ি করে আছি। আবার আমার তাহলে কি করে দোষ হলো? এই তা তোকে আমরা জন্ম দিচ্ছি, আমাদের খোঁজ খবর নিবি না তুই একবার? তোর বউ ঢেমন, তোর বউ মাকে যা বলবে তাই ঠিক হবে নাকি? আর আমরা যা বলবো আমরা যা করবো তাই ভুল হবে নাকি? মা বাবা তো লও তোমরা, মনে হয় যেন মনে হয় শাকারি করা, যেটু কাটা আজটু কাটে, আর এই কাটা গায়ে নুনের ছিটি মাখি দেয় আমার বউ। কি যন্ত্রণায় পড়লাম রে জীবনে। বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা, ওসব নাকা কান্নার ভালো লাগে না। সত্যি আব্বা মন থেকে চলে যেতে বলছে বাড়ি থেকে? তা কি বলবো, তুই তো আমাদের সাথে সৎ ব্যবহার করিসনি। কোনটা সৎ আর কোনটা অসৎ সেটাই তো তোমাদের বোঝার ক্ষমতা নাই গো আব্বা। কি করি তোমাদের সাথে সৎ ব্যবহার করেছি, কি করে অসৎ ব্যবহার করেছি সেটাই তো বুঝতে পারছো না। এ ফেদা যা, বেশি জ্ঞান দিতে হবে না তোকে, যা। তাহলে টাকা দেবো না বলছো? না, 1 পয়সা তোকে দেবো না। বেশ ঠিক আছে আব্বা, দিও না। তবে আমিও তোমাকে অধিশাপ দিয়ে গেছি, তোমার এই বিষয় সম্পত্তি যেন ভস্য হয়ে গেছি, তোমার যেন ভোগে না লেগে। শালা খান কি ছেলে আব্বা, শুইরের বাচ্চা, মনে দুঃখ বুঝলি না বে? কি রে, পালাবে এখান থেকে? যাচ্ছি, বড় হল শালা আব্বা নামে কলঙ্ক। মারবো কোনে বা, পালাবে? শালা বাপ লয়, শালা কষায়, শালা জানে কোনো ময়া দেয় নাই। তুই শালা ভস্য হয়ে যাবে দেখবি। রাত্রে ওই মকমলের বিছানায় শুবি, সকালবেলা উঠে দেখবি শিক্ষাটি হয়ে গেছিস তো। দেখিছো গিন্নি কত বড় অভিশাপ দিয়ে গেল আমাকে? তুমিও তো ছোট ছেলের সাথে ছোট ছেলে মুগুরি করলে, দিলে না 10,000 টাকা দিলেই বা কি করতে হইতো? বেশি গান মারাই না, ঘরে যা তুই। ভালো কথা বললেই তো রেগে যাও। ওকে টাকা দেবো আমি, ওকে কিচ্ছু দেবো না। আমি মরে গেলেও আমার বিষয় সম্পত্তি সরকারের খাতায় আমি উইথড্র করে দিয়ে যাবো, তা বলে ও শালাকে দেবো না। দিলে আর না দিলে কারো কিছু এসে যায় না। বৌদি, বৌদি, কি ব্যাপার বাইতে নাই নাকি? বৌদি, কে কাকে দরকার? কি ব্যাপার দাঁত কিলিয়ে হাসছেন কেন? কাকে দরকার? তোমাকেই দরকার বৌদি। আমাকে দরকার কেন? কাকা কাছে এসো তবে তো বলবো। বলো কি বলবে? আমি দেখলাম তোমার স্বামীর কাছে একটা পাথর আছে। পাথর? পাথর কি গো? আর তুমি বা কে গো? কি তোমাকে তো চিনতে পারছি না। চিনতে পারবা কি করে বৌদি? আমি তো এই পাড়া দিয়ে আসি না, আমার নাম হচ্ছে জগা, আর এই পাড়া দিয়ে আজকে শুধু তোমার জন্য এলাম বৌদি। কি হয়েছে ভালো করে খুলাসা করে বলো তো, বলো, আর না বলো তো এখান থেকে যাও। তোমার স্বামীর কাছে একটা গোপন পাথর আছে, সেই পাথরটা দিয়ে তোমাকে বশ করতে চাইছি। কিসের পাথর আছে? কি বশ করতে চাইছে আমার স্বামী আমাকে? কি যেন পাথরটার নাম বললো, শালো নামটা ভুলিও গেলাম। কি বললো, কি যেন নাম বললো, আয় মনে পড়েছে, জনিলিঙ্গ পাথর। ওই পাথরটা তোমার যদি কাঁচিতে ঠেকাই, তোমার কাঁচিতে কোন ছটফট করবে যন্ত্রণাতে বাম্বুলিয়ার লেগে। এটা গোপনে গোপনে তোমার স্বামী তান্ত্রিকের কাছে থেকে এনেছে। কাঁচি পাথর, কাঁচি পাথর। এই যে কি বলছো তুমি? আজে বাজে নোংরা কথা।
যদি হয় মিথ্যে কথা, তোমার স্বামীর পকেট চেক করে দেখো, পকেটের ভিতরে লুকানো আছে একটা পাথর। কাঁচি পাথর, কাঁচি পাথর, এ পাথর এমন এক খতরনাক পাথর। কাঁচিতে ঠেকিয়ে দিলে, কাঁচিতে ঠেকিয়ে দিলে, লিয়াই লিয়াই ঘুরে নেবো। কি লাজুদা ছেলে, একটা মেয়ে মানুষের সামনে আজে বাজে নোংরা কথা বলতে তোমার লজ্জা লাগছে না? এই দেখো, তাহলে সত্যি কথা বলাও তো মহাপাপ মনে হয়েছে। নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন থেকে ঝগড়া অশান্তি চলছে, সেই জন্য তোমার স্বামী এই কাজটা গোপনে গোপনে করার চেষ্টা করছে তোমাকে না জানিয়ে। আর আমি সেটা জানতে পারলাম বলি তো তোমাকে বলতেলাম। আর একটা কথা বলছি, ভালো করে শুনো বৌদি, তোমার স্বামী যখন বাড়ি আসবে ভালো করে পকেটটা চেক করে দেখবে, যদি তুমি পাথর পাও তাহলে তুমি জানবে যে আমার কথাই সত্যি, আর যদি পাথর না পাও তাহলে জানবে আমি যা বললাম তা মিথ্যা। কিন্তু একটা কথা বৌদি, আমি আবার আসবো এই সত্য মিথ্যাটা তোমার কাছে জানার জন্য, মনে থাকে জানো। নাম আমার জগা, নামটা মনে রেখে দেবে। আবার আমি কালকে নাইলে পরশুদিন আসবো তোমার কাছে। ছেলেটা যা কিছু বললো তাকে সব সত্য না সব মিথ্যা? যা হোক তো এর ভিতরে কোনো না কোনো একটা রহস্য আছে, জানতেই হবে এটা আমাকে। আমার স্বামী যদি গোপনে গোপনে এরকম কাজ করতে পারে, তাহলে স্বামী স্ত্রীর সংসারের প্রতি তার কোনো বিশ্বাস থাকবে না। বাড়ি আসুক, তারপরে আমি দেখছি। কিস্তির টাকা লেগে আব্বার কাছে গেলাম, টাকা ধার চাইতে দিল না বউ। আব্বা শালা আমার মনের দুঃখ কষ্টটা বুঝলো না বউ। তুমি চিন্তা করো না, যেমন করে কাজে আমি টাকা ঠিক জোগাড় করে নেবো। হ্যাঁ শোনা বউ, মন খারাপ করো না, আমি ঠিক আজকে টাকা জোগাড় করে নেবো। কিস্তির টাকা তো তোমাকে যেমন করে হোক জোগাড় করতেই হবে, কিন্তু তার আগে আর একটা সত্যি কথা বলো তো তুমি। কি বউ, কি শোনাবো, কি সত্যি কথা বলবো? তোমার পকেটে একটা পাথর নাকি আছে বলছে? ই যা মানে রে পাপা, পাথরের কথা কে বললো? কি হলো, শুনতে পেছো না নাকি তুমি? কে পাপা, পাথর কি গো? কোন শালাই কথা বললো তোমাকে আমার কাছে পাথর আছে? তুমি মানুষ থেকে এইভাবে জানোয়ার হয়ে যাবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। কই দেখাও পকেটে কি আছে, বাই করো। পকেটে কিছু নাই। বাই করতে বললাম, বাই করো, ভালোভাবে বলে দিচ্ছি তোমাকে, নাইলে কিন্তু অশান্তি অনেক বড় ধরনের হয়ে যাবে। এ বউ, তোকে কে বললো কি আমার কাছে পাথর আছে? যেই বলুক না কেন, তুমি আগে পাথরটা বাই করো, তারপরে বলছি। হ্যাঁ ঠাডা এগালে দেখ বাল আমার। পাথরটা তুমি কেন কিসের জন্য নিয়ে এসো? বাল আমার তো লাগাইতে দিচ্ছি না বলি, সেই জন্য তান্ত্রিকের কাছ থেকে নিয়ে এসেছি। তোর ওই কাঁচিতে 3 বার বুলিয়ে দিলে বেশ আকর্ষণ করবে, সেই জন্য নিয়ে এসেছি। পারবি তুই, বহুত কিছু পারবি তুই। তুই পাথর কি করে আমার ওইখানে ঠেকাস তাই আমি দেখবো। আর এই জন্মে তো কি 7 জন্ম তোকে আমার কাছে আসতে দেব না।